9 ফেব্রুয়ারি 2020 সাউথ আফ্রিকার সেনওয়েস্ট পার্ক স্টেডিয়ামে রচিত হয় এক ইতিহাস, যা এর আগে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কোনো দল কখনোই করতে পারেনি। সেই কাজটি করে দেখিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে খেলা যুবারা। তারা ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশও পারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ওয়ার্ল্ড কাপ জয়ের সম্পূর্ণ জার্নি। বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হয় 18 জানুয়ারি 2020 জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। যেই গ্রুপে জিম্বাবুয়ের সাথে আরও ছিল পাকিস্তান ও স্কটল্যান্ড। তো বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বৃষ্টির কারণে জিম্বাবুয়ে দলের ইনিংস 28 ওভার 1 বলে 6 উইকেট হারিয়ে 137 রানে গিয়ে থামে এবং এরপর বাংলাদেশের সামনে ডিএলএস ম্যাচে টার্গেট গিয়ে দাঁড়ায় 22 ওভারে 130 রান। যে টার্গেট বাংলাদেশ খুব সহজেই 9 উইকেট হাতে রেখে 11 ওভার 2 বলে পুরো করে, যেখানে পারভেজ হোসেন ইমনের 33 বলে অপরাজিত 58 রানের ইনিংস অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায় 21 জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে। যেই ম্যাচে স্কটল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা বাংলাদেশের বোলিংয়ের সামনে মাত্র 89 রান দ্বারা করতে পারে। যেই ম্যাচে রাকিবুল হাসান বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক তুলে নেন এবং বাংলাদেশ 7 উইকেট হাতে রেখে 16 ওভার 4 বলে ম্যাচটি জিতে নেয়। প্রথম 2 ম্যাচ জিতে উঠতে থাকা বাংলাদেশ পাকিস্তানের সামনে মাত্র 106 রানে 9 উইকেট হারিয়ে ফেলে, কিন্তু ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দেওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এর সুবাদে বাংলাদেশ 3 ম্যাচের ভেতর 2 ম্যাচে জিতে গ্রুপের টপার হিসেবে গ্রুপ পর্ব শেষ করে। 30 জানুয়ারি 2020 কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হোস্ট কান্ট্রি সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকা সেই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। তো বাংলাদেশ আগে ব্যাটিং করে 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 261 রান দ্বারা করতে পারে। যেই ম্যাচে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিমের 80, তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন দীপুর 51 ও 74 রান এবং শেষের দিকে আকবর আলীর 11 বলে 16 রান ইনিংসের সুবাদে বাংলাদেশ স্কোরবোর্ডে রান দ্বারা করে এবং সাউথ আফ্রিকা দলের সামনে তখন লক্ষ্য গিয়ে দাঁড়ায় 262 রানের, যেটা ওডিআইতে আহামরি কোনো রান ছিল না। কিন্তু রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে সাউথ আফ্রিকা মাত্র 157 রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ 104 রানের এক বিশাল জয় পেয়ে যায়। 6 ফেব্রুয়ারি 2020 সেমিফাইনালে বাংলাদেশের সামনে বড় বাধা ছিল নিউজিল্যান্ড, কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে যেমন ভালো পারফরমেন্স করেছিল সেই ধারাবাহিকতা বজায় রাখে এবং নিউজিল্যান্ড দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় এবং বাংলাদেশ আবারও সেই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে নিউজিল্যান্ডকে 50 ওভার শেষে মাত্র 211 রানে আটকে রাখে। এরপর মাহমুদুল হাসান জয়ের শতকের সুবাদে বাংলাদেশ 44 ওভার 1 বলে 4 উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় এবং বাংলাদেশ দল পৌঁছে যায় তাদের স্বপ্নের ফাইনালে বাংলাদেশের সামনে বড় বাধা পাকিস্তানের সাথে আগের ম্যাচে 10 উইকেটে জিতে আসা শক্তিশালী টিম ইন্ডিয়া। কিন্তু বাংলাদেশ তাদের আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাসের কারণে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের এই সিদ্ধান্ত শুরুতে কাজেও আসে। তারা 9 রানে 1 উইকেট তুলে নিতে সক্ষম হয়, কিন্তু এরপরে ইয়শস্বী জয়সওয়াল ও তিলক বর্মার মধ্যে পার্টনারশিপ গড়ে ওঠে এবং তখন শরীফুল ইসলাম 102 রানের মাথায় এই পার্টনারশিপ ভাঙতে সক্ষম হয়। কিন্তু তখনও ইয়শস্বী জয়সওয়াল ভারতকে এক সাইড থেকে আঁকড়ে ধরেছিলেন, কিন্তু ইয়শস্বী জয়সওয়াল 88 রানে প্যাভিলিয়নে ফেরত গেলে টিম ইন্ডিয়া মাত্র 177 রানে গুটিয়ে পড়ে। এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে শুরুটাও করে দারুণভাবে। বিনা উইকেটে বাংলাদেশ 50 রানে পৌঁছে যায়। তখন মনে হচ্ছিল বাংলাদেশ সহজেই এই ম্যাচটি জিতে যাবে, কিন্তু এরপর রাবি বিষ্ণুয়ের বলে তানজিদ তামিম আউট হয়ে গেলে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। বাংলাদেশ যেখানে 50 রান করেছিল বিনা উইকেট হারিয়ে, সেখান থেকে আর মাত্র 15 রান যুক্ত করতে বাংলাদেশ 4 উইকেট হারিয়ে ফেলে এবং ম্যাচটি পুরো ইন্ডিয়ার দিকে ঘুরে যায় এবং এরপরও বাংলাদেশের উইকেট যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকে। এরপর 143 রানে পারভেজ ইমন আউট হয়ে গেলে বাংলাদেশ বড় বিপদে পড়ে যায়। তখন বাংলাদেশের একমাত্র হোপ ছিল আকবর আলী এবং তার ব্যাটিং সঙ্গী হিসেবে রয়েছেন বোলার রাকিবুল হাসান। কিন্তু এরপরেই হয় অদ্ভুত এক ঘটনা। বোলারের করা বল উইকেট কিপারের মাথার উপর দিয়ে 4 হয়ে যায়। তখন মনে হচ্ছিল সবকিছু বাংলাদেশের পক্ষে হচ্ছে, প্রকৃতিও যেন চাচ্ছে বাংলাদেশি চ্যাম্পিয়ন হোক এবং তাই হয়। রাকিবুল হাসান এমন সময় একটা 4 মারতে সক্ষম হন এবং শেষে রাকিবুল হাসান একটা সিঙ্গেল নিয়ে বাংলাদেশকে জিতিয়ে দেন সেই স্বপ্নের ফাইনাল। এবং এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি ঘরে তোলে এবং এই জয়ের মধ্য দিয়ে যুবারা কোটি কোটি দর্শকদের মনের ইচ্ছা পূরণ করে।